সো আমরা প্রিভিয়াস ক্লাসে স্লাইডার ক্রিয়েট করছিলাম, রাইট? স্লাইডারটা যদিও সুন্দর হয় নাই, বাট ক্রিয়েট তো করছিলাম, যে না আমাদের এখন কনফিডেন্ট আছে আমরা একটা স্লাইডার ক্রিয়েট করতে পারবো আমাদের মন মতো করে। আমরা কাস্টমাইজ হয়তো বা করলাম, যাই হোক। এসিয়াম, এই 10 টাকা চা নিয়ে আয়। আচ্ছা শোনেন, এখন যেটা বলবো আপনাদের সেটা হচ্ছে আমরা পিএইচডিটা ওপেন করতে হবে। তারে যা হয় আর কি, মাথা মতো গরম হয়ে গেল। আমি লাস্ট কয়েকদিন ধরে ফাইবারের অ্যালগোরিদম বোঝার চেষ্টা করতেছি, বাট ফাইবারের অ্যালগোরিদমটা এমন ভাবে ক্রিয়েট করা আপনি কল্পনা করতে পারবেন না। ওরা এতটা প্রোগ্রামিং ইউজ করছে এখানে। আমার গিগটা লাস্ট মানে 4 থেকে 5 দিন ধরে ফার্স্ট পেজে ছিল, সেই গিগটা এখন উধাও, গিগই নাই জায়গা মতো। বাট নক আসতেছে, আমি কত কি দিয়ে সার্চ করি বাট পাই না, বাট নক আসে। আল্লাহ জানে কোন দিক থেকে নক আসে। এই অ্যালগোরিদমটা যে ধরতে পারে, হ্যাঁ, যে বুঝতে পারে, সে অনুযায়ী কাজ করে, সেই ফাইবারে দিন শেষে সাকসেস হয়। আপনারা চেষ্টা করবেন, এটা নিয়ে রিসার্চ করবেন ফাইবারের অ্যালগোরিদম কিভাবে কাজ করে। আমি অবশ্য কিছুটা মানে বুঝেই কাজ করতেছি এবং তার ফলও পাইতেছি, অল্প অল্প কিছু বুঝছি, বাট পুরোটা বুঝতে পারলাম না। হ্যাঁ বলেন। শিওর, কোশ্চেন করবেন। স্যার, হুম। স্যার ওই যে আপনাদের যে আপনি যে ফটোশপটা আছে না, হ্যাঁ, ফটোশপের মধ্যে যে হ্যান্ডটা ইউজ করা হয় না, মানে ওটা কাজ হয় না কেন? এটা কোনো প্রবলেমের জন্য? না, ওটা যেটা করতে হবে দেখেন, স্পেস বাটন ক্লিক করলে হাত আসবে, বুঝছেন? হুম। স্পেস, হাত ছেড়ে দেবেন না, স্পেস ছেড়ে দেবেন না, ধরা অবস্থায় কাজ করতে হবে, বোঝা গেছে? বলেন তো কি বলছি। স্যার এই যে এখানে যে হ্যান্ড শো করে, এই যে এখানে, স্পেস চাপ দিয়ে রাখতে হবে। হ্যাঁ স্পেস চাপ দিয়ে রাখলে ওই হ্যান্ডটা থাকবে, অথবা হ্যাঁ স্যার, এখানে আপনার যে এই হ্যান্ডটা শো করে এটা কাজ করে না। টুলে একটা হ্যান্ড আছে, কাজ করবে। আপনি হ্যান্ডটা কই, আমি বের করি আগে। নিচে নিচে স্যার। আরে কই গেল, জুমের পর এই যে নিচে। এই যে এটা, হ্যাঁ এই কাজ করে। এখানে স্পেস স্পেস ধরতে হয় না, বাট আমারটা করতেছে। শর্টকাট হচ্ছে স্পেস ধরে কাজ করবেন। ওকে, সো আমরা লোগোটা নিয়েছি এবং আমরা ব্যানারটা নেওয়ার ট্রাই করি, হ্যাঁ। আচ্ছা একটা জিনিস দেখেন, এখানে কিন্তু একটা ওভারলে ইউজ করছে তারা, এটা খেয়াল করছেন? আমরা যখনই এটাকে বাদ দিয়ে দিব বা এটাকে বাদ দিয়ে দিব, দেখবো পুরো ইমেজটা আসছে। এখন আমরা কোনটা নিয়ে কাজ করব? আমরা কি আসলে ইমেজ ইমেজ নিব তারপরে সেখানে হোভার দিব বা ওভারলে দিব, নাকি জাস্ট ডিরেক্টলি কাজ করব? এটা একটা কোশ্চেন থেকে যায়, ঠিক আছে? সো এটা কি করবেন আপনারা, এটা আপনারা ইমেজই নিয়ে নেবেন ওইভাবে, তবে ওভারলে করে নিলে জিনিসটা ভালো হয়, বেটার হয়, ঠিক আছে? আপনি এই ইমেজটা নেবেন, এর উপর একটা ওভারলে এফেক্ট দিবেন, ব্ল্যাক একটা এফেক্ট দিবেন। তো আমরা মূল ইমেজটা নিব, এটা আপনাকে শিখাই দিচ্ছি নেক্সটে, যাতে আপনাদের প্রবলেম না হয়। ক্লিয়ার? দেখেন, এটা হচ্ছে মূল ইমেজ, আর এটা হচ্ছে ওভারলে দেওয়ার পর ইমেজটা আসে। সো ওভারলে দেওয়া খুব ইজি, আফটার বিফোর দিয়ে আমরা ওভারলে দিতে পারবো। সো আমি ইমেজটা নিচ্ছি, কন্ট্রোল অল্টার শিফট দিয়ে, ব্যাস, এটা হচ্ছে আমার ইমেজ। এখন দেখবেন আমি যদি ট্রিম দেই তাহলে একটা মজা দেখবেন। না, মজাটা তো দেখা গেল না। অনেক সময় হয় কি, যখন ট্রিম দিবেন তখন সাইড দিয়ে এক্সট্রা ব্যাকগ্রাউন্ডটা চলে আসে, তাই না? এটা দেখছিলেন কখনো? এটা দেখবেন, খেয়াল করবেন। আর মাঝে মাঝে আসে। মাঝে মাঝে আসে, হ্যাঁ, ওই জিনিসটাই আমি খুঁজতেছিলাম অ্যাকচুয়ালি। দেখেন এই ইমেজগুলো কিন্তু অপটিমাইজ করে নিতে হবে ফর ফাস্টার লোড। সো আমরা অপটিমাইজ করাও শিখবো। এক কাপ আনলি? আচ্ছা, গুড। স্যার একলা একলা খায় না। গলা ব্যথা। আচ্ছা, তাহলে আমরা ইমেজটা নিলাম, আমি একটা ইমেজ নিচ্ছি আপাতত, হ্যাঁ।
না রে ভাই, আসলে প্রজেক্ট করতে করতে পাগল হয়ে গেছি। আমি বলবো কি, লাস্টে কয়েকদিন এত কাজের চাপ আমি বাপের জন্মে পাই নাই। কইতে মানে আনন্দ লাগে, কিন্তু খারাপও লাগে মাঝে মাঝে যে আসে একটা মানুষ আসলে যারা ফ্রিল্যান্সার তাদের যে কত কষ্ট। আর আমি আসলে সামনে বুঝবেন আপনারা, আপনাদের কতটা পরিশ্রম করতে হবে যদি একটা অর্ডার থাকে, অর্ডার ক্লায়েন্টকে স্যাটিসফাই করা। সবচেয়ে ভালো ভালো কথা, আপনারা কি ইংলিশে এক্সপার্ট আছেন নাকি আগে এটা বলেন। ইংলিশে কিন্তু এক্সপার্ট হইতে হবে একটু। এটা কি করব, এটা কিন্তু পুরো মনিটরের ইমেজটাই নিতে হবে। এই যে এখানে একটা রিফ্লেকশন আছে, খেয়াল করছেন? এটাও নিব। এই যে পুরো ম্যাকবুকের এখানে ফোল্ডার তৈরি করছে, ম্যাকবুকটা নিয়ে নিব। এবং এটা জেপিজি তে নিব, মানে সরি পিএনজি, হ্যাঁ। কারণ কি, আপনারা যখন এটাকে ট্রিম করবেন তখন বুঝতে পারবেন কেন। যখন পিএনজি তে নেব তখন দেখব যে এই যে ম্যাকবুকের আশেপাশে কিছু স্পেস আছে, এই যে এই এটুকুর কারণে, ঠিক আছে। তো এই জিনিসটা তো আমাদের পরে হোয়াইট হয়ে যাবে পিএনজি না নিলে। জেপিজি নিলে হোয়াইট হয়ে যাবে, এই কারণটা নিব। সো এটা অ্যাবাউট সেকশন, ঠিক আছে। ডান। ওকে। আর আর কি অ্যাসেট কালেক্ট করার দরকার আছে? আপাতত না। আর যদি এই সেকশনটা আজকে করতে পারি, আলহামদুলিল্লাহ, চেষ্টা করব করার জন্য। আমি কিন্তু আপনাদেরকে আজকে পুরা ওভারলে দেখাবো। জিনিসটা মাথায় রাখবেন, আপনি যখন ব্যাক এন্ড করতে যাবেন তখন কিন্তু আপনাকে শর্টকাট ইউজ করা যাবে না, ওভারলে করতে হবে। কারণ ডাইনামিক যখন করবে যে কেউ বা একজন ডেভেলপার কিন্তু ওভারলে সিস্টেম দিয়ে রাখবে। সে ডেভেলপার কিন্তু ডাইরেক্ট ইয়ে করবে না। মানে আমি যেটা বলতেছি, ইমেজ ডাইরেক্ট আপনি তো যে কোনো ইমেজ ইউজ করতে পারেন, আপনি তো আর ইমেজকে ফটোশপে এডিট করে ওভারলে করে তারপর সাবমিট করবেন না। এত ঝামেলা তো চাবেন না, আপনি চাইবেন কি ডাইরেক্ট একটা ইমেজ আপলোড করব যাতে এরকম ওভারলে চলে আসে, এটাই তো চাবেন, তাই না? ওকে, সো প্রথমে আমি কি করব, আমি হেডারটার জন্য কোডিং করে নিচ্ছি। আর সিএসএস এ এটা তো আমাদের সকলের জানা আছে, বুটস্ট্র্যাপের এই ইয়াটা, সরি সরি, সিএসএস, এই যে মাস্টার টেমপ্লেট, আমি কি দিব, মিশন রেসপন্সিভ বুটস্ট্র্যাপ টেমপ্লেট, ঠিক আছে। আর অথর তো অবশ্যই আমি, আর আমার ইউআরএলটা দিয়ে দিচ্ছি। স্যার এখানে ইউআরএল টা মানে কি? ইউআরএল মানে হচ্ছে লিংক। এটা তো না। ও শ্যাম, ও শ্যাম, শ্যাম, কাম কাম। ইউআরএলটা মানে হচ্ছে ওয়েবসাইট, বুঝছেন? ওয়েবসাইট লিংক, হ্যাঁ। আর ট্যাগ কি, এই সাইটটা কি রিলেটেড, এটা কি রিলেটেড বলেন তো? এজেন্সি, তাই না? এজেন্সি রিলেটেড। তো এজেন্সি একটা ট্যাগ ইউজ করি আমরা। বুঝতে পারছেন? এটা এজেন্সি রিলেটেড। তো আমরা এজেন্সি দিব, এখানে লিখবো, ট্যাগ সবসময় ছোট হাতের হবে। আর এটা এসইও তে হেল্প করে। ব্লক, আর কি দেওয়া যায়, এটা যখন আমরা থিম পরে দেখবো তখন আমরা একটু হয়তোবা বিস্তারিত আলোচনা করব। এরপর কয় কলাম যেন, 12 কলাম, 12, COLLOUM। আচ্ছা যাক, দিলাম। আর এটা ভার্সন কি, ভার্সন কন্ট্রোলও আমরা দেখব, ঠিক আছে। সরি সরি সরি, এই ট্যাগগুলো হবে এখানে। আর ডেসক্রিপশনে হবে এইটার ডিটেল, এটা কি রিলেটেড, হ্যাঁ, কি রিলেটেড। ওকে,
আর টাইপোগ্রাফিটা আমরা প্রজেক্ট শেষে দেব। এখানে আমরা ফন্ট ইন্ডিকেশনটা করে নেই। আচ্ছা, এটাকে বলা হয় বুটস্ট্র্যাপিং। আমরা যেহেতু স্ট্যান্ডার্ড এখন কাজ করব, আমরা এখন যে কাজগুলো করব সবই স্ট্যান্ডার্ড কাজ হবে। দেখেন এখানে কি ফন্ট ইউজ করছে তারা, এটা মেবি রেলিওয়ে, ঠিক আছে, বোল্ড। আচ্ছা, প্যারাগ্রাফের জন্য কি ইউজ করছে, ওপেন সেন্স। বাটনের জন্য কি ইউজ করছে, রেলিওয়ে। হ্যাঁ, আচ্ছা, তারপর এটা কি ইউজ করছে, রেলিওয়ে। আচ্ছা, গ্রেট। দেন আমরা নিচে আসি, টাইটেলের জন্য রেলিওয়ে বোল্ড 36 পিক্সেল, আর বাকি সব ওপেন সেন্স। তার মানে কি দেখা গেল, রেলওয়ে আর ওপেন সেন্স, ঠিক আছে। আবার রেলওয়ে কেউ বলেন না, হ্যাঁ, ওপেন সেন্স আর রেলওয়ে। রেলওয়ে বোঝায়, রেলওয়ে বোঝায় মাঝে মাঝে। আর হ্যাঁ, এটা ওপেন সেন্স আর ওপেন সেন্স। সো ওকে, তাহলে কি বুঝলেন, তাহলে এখানে আমাদের কি করতে হবে, রেলওয়ে আর ওপেন সেন্স ফন্টটা ইউজ করতে হবে। রিসেন্টলি কেউ গুগল ফন্টে ভিজিট করছিলেন নাকি সবাই ছুটিতে ছিলেন? আজকে তো ভিজিট করলাম। দেখেন গুগল ফন্টের ওয়েবসাইটটা পুরো চেঞ্জ, আগের মতো নাই। আমি রেলিওয়ে দেখি, হ্যাঁ, এই যে রেলিওয়ে, হ্যাঁ, এই যে এটা, ব্যাপার কি বুঝি না। হ্যাঁ হ্যাঁ, আগের মতোই নাই এইরকম। এখন আপনি ফন্ট সিলেক্ট করবেন কোনটা। সো আমি রেলিওয়ে লাইট নেব, আমি রেলিওয়ে রেগুলার নেব, আমি রেলিওয়ে মিডিয়াম, হ্যাঁ মিডিয়ামটা নিলাম, আমি সেমি বোল্ডটা নিলাম, আর জাস্ট বোল্ডটা নিব, ঠিক আছে। সবগুলা কই কন্ত, এই যে দেখছেন, আগে এরকম ছিল, গুগল ফন্ট কি আগে এরকম ছিল, মনে নাই? আগে এরকম ছিল না, অন্যরকম ছিল। হ্যাঁ, তো কথা বলেন না কেন? ইমব্যাক্টে যেতে হবে, তারপর কথা বলেন। ইমব্যাক্টে গেলে তারপর অপশন আসবে। তারপর এমবেডে যাব, এই যে ইম্পোর্টে যাব, এই যে দেখছেন কোড, খুব ইম্পোর্ট। ইউজার ফ্রেন্ডলি করছে। ও হ্যাঁ, আরেকটা কথা, এখানে তো আমাদের আরেকটা অ্যাড করতে হবে, তাই না? So, আমরা আরেকটা অ্যাড করি, সেটা হচ্ছে কি, ওপেন সেন্স। কই পাবো এখন ওপেন সেন্স, আবার যাব ব্রাউজ ফন্ট, এবার লিখবো ওপেন সেন্স। একটু ঝামেলা মনে হয়েছিল প্রথম প্রথম, বাট আমি পরে দেখি না, ওইটার চেয়ে এটাই ইউজার ফ্রেন্ডলি, এটাই ভালো। কি নিব, সেটা হ্যাঁ, লাইট, রেগুলার, সেমি বোল্ড এবং বোল্ড নেওয়ার পর এখানে ইম্পোর্ট যাব। আসলে জানেন ব্যাক ইন্ডে এটার কি ফাংশনালিটি, ব্যাক ইন্ডে এমন একটা সিস্টেম করে দেওয়া হবে যে আপনি কি করবেন, আপনার এটা দেখাইলে বুঝে, মানে এটা এই যে দেখেন এখানে ক্লিক করলাম, ক্লিক করে টাইপোগ্রাফিতে যাব, যাওয়ার পর দেখেন আমি যে গুগল ফন্টে যত ফন্ট আছে আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। মানে ব্যাক এন্ডে এরকম ফাংশনালিটি দিতে হবে আপনাকে। দেন ফন্ট সাইজ এখানে দিব, এখানে ইমপ্লিমেন্ট হবে, এখানে ওয়েট দেব, এখানে ইমপ্লিমেন্ট হবে। বুঝতে পারছেন, ব্যাক এন্ডে এরকম কাজ করতে হবে আমাদেরকে, যারা ব্যাক এন্ড করবো আমরা। তো এটা কপি করলাম, কপি করে এনে আমি আমার সিএসএস এ ইম্পোর্ট করব। সো আমার ফন্ট ইম্পোর্ট ডান, রাইট। আচ্ছা, সেকেন্ডলি আমাকে কি করতে হবে, আমাকে এইটার যে ফন্ট ফ্যামিলিগুলো সেটাকে কপি করে এনে এখানে একটু রাখতে হবে, রাখলাম। আচ্ছা, দেন এটা বাদ। সো এই যে টাইপোগ্রাফিতে এখন আমি করব বডি, রাইট। আচ্ছা, বডিতে আমি একটা কমন ফন্ট দেব, যে ফন্টটা সবচেয়ে বেশি ইউজ হয়, মানে সবচেয়ে বেশি ইউজ হয়েছে এমন একটি ফন্ট দিব আমি কোথায়, বডিতে। তো
তো সবচেয়ে বেশি ইউজ হয়েছে অবশ্যই রেলওয়ে ফন্ট, তাই না? সো আমি কি করব, বডিতে এসে আমি ওকে বলবো যে বডিতে মার্জিন প্যাডিং বলার আগে সবার আগে যেটা বলতে হবে সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। ক্লিয়ার? ফন্ট ফ্যামিলি বলার পর আমি ফন্ট ওয়েট বলবো, আমি একটা বেসিক ফন্ট ওয়েট দিয়ে দিব 400 করে, আর একটা ফন্ট সাইজ দিয়ে দেব কত, ফন্ট সাইজ দিব 14 পিক্সেলে। মনে করেন এটা আপনার, এগুলো তো আমরা নিয়ে আলোচনা করছি তাই না? তারপর আমি আবার ইয়ে করতেছি কিন্তু, আবার প্রথম থেকে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা যাতে না ভুলে যান, রিভিউ করতেছি। তো ফন্ট সাইজ দিলাম এবং একটা নির্দিষ্ট লাইন হাইট ইউজ করব। ফন্ট সাইজ যা দিব তার চেয়ে 5 পিক্সেল একটু বেশি দেওয়ার চেষ্টা করব। লেবেলে করলাম আমি 20 পিক্সেল দিলাম। এরপর মার্জিন প্যাডিং জিরো টিরো যা করেন করেন, সমস্যা নাই। তো এটা হয়ে গেল। এরপর আমাকে কি করতে হবে অবশ্যই আমরা জানি, সেটা হচ্ছে কি H1, H2, H3, H4, H5। আচ্ছা এগুলো না তৈরি করা স্যার ছিল, বক্স সাইজিং করবেন না? বুটস্ট্র্যাপে করে দেওয়া থাকে, তারপর আমরা করব। তো H1 এ আইসা আমরা ফন্ট ফ্যামিলি থেকে লাইনের পর্যন্ত যা আছে তা দিব, শুধুমাত্র টাইটেলের জন্য। আর যত টাইটেল আছে সব টাইটেলই কিন্তু রেলওয়ে দিয়ে করা ম্যাক্সিমাম, রাইট? তো আমরা রেলওয়ে দিলাম এবং এটার 700 দিলাম, ঠিক আছে? আর এটার জন্য ফন্ট ওয়েট আমরা 30 করলাম, আর লাইন হাইট এটা মানে লাইন হাইট দিব 35 পিক্সেল। ওকে, সো এটা হয়ে গেল। এরপর আমরা পি এর জন্য কি করব, পি মানে প্যারাগ্রাফ। আচ্ছা প্যারাগ্রাফ আর বডি ম্যাক্সিমাম জায়গায় সেম হবে, জাস্ট অতিরিক্ত দুইটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে মার্জিন প্যাডিং 00। আমরা ডিফল্ট কোনো কিছু রাখবো না, আমাদের মার্জিন যা প্যাডিং যা দরকার সেখানে দেব। ক্লিয়ার? আচ্ছা, তো টাইপোগ্রাফি আমাদের ডান। টাইপোগ্রাফি কি রিলেটেড, ফন্ট কালার এগুলো রিলেটেড। ও সরি, কালার তো দেওয়া হলো না। আচ্ছা, সো টাইটেলের ক্ষেত্রে মানে হেডিং এর ক্ষেত্রে কালার অলওয়েজ কি 1C 1C। সো আমি কি করব, কালারটা দিয়ে নিচ্ছি এখানে। এখানে লাইন হাইটের পরে আমি এখানে বলবো যে কালার। ডান, রাইট? আচ্ছা, আর আমার যে ইয়ের কালারগুলা, টেক্সটের কালারগুলা, বডির টেক্সটের কালারগুলা, সেটা কি, সেটা হচ্ছে এই যে এটা 9090। তো অনসি অনসি দিলাম, আর পিতে কি দিব, এটা দিব 9090। এটা দিছি। ডান। আচ্ছা, ওকে, সো আমরা এখন H2 যেটা সেটা একটা ডিফল্ট কাজ করে নেই। H2 যেখানে ইউজ করব আমরা, এই যে এই ফন্টটা H2 হবে। সো H2 এর ফন্ট ফ্যামিলি হচ্ছে 62 পিক্সেল, আর কালার হচ্ছে সাদা। সো আমরা কি করব, H2 টাকে এখানে দিয়ে নেব। H2 সেটা হচ্ছে ফন্ট সাইজ 62 পিক্সেল, কালার হোয়াইট, আর একটা জিনিস সেটা হচ্ছে লাইন হাইট হচ্ছে 65 পিক্সেল। ডান। আচ্ছা, দেন আমরা এটা কি, এটাকে আমরা H2 ইউজ করব। হ্যাঁ H2 ইউজ করব, আর কিছু করতে হবে না আপনাদের আপাতত। এবার আমরা আরেকটা সেকশন ক্রিয়েট করব, কমন স্টাইল না করে একটা সেকশন ক্রিয়েট করে বাটন, মানে যত বাটন আছে
একটা ডিফল্ট একটা বাটন ক্রিয়েট করে নেব, মানে ডিফল্ট একটা বাটন। সো বাটনের স্টাইলটা আমরা পরে করব যখন বাটন অ্যাড করব এখানে, হ্যাঁ। আচ্ছা, দেন আরেকটা জিনিস সেটা হচ্ছে বাটন দেওয়ার পর আর কি লাগবে, আর আপাতত কিছু লাগতেছে না, না আর কিছু নাই। ওকে, সো আমরা এখন কাজ করি। তো আমরা এখন এর ইন্ডেক্সিং এ যাই, মিশন এজেন্সি এসটিএমএল টেমপ্লেট। ওকে গ্রেট। হেডার, সো হেডার ব্যানার আমাদের সবকিছু একসাথে হয়ে গেছে, তাই না? সো হেডার সেকশনে আমাদের কি করতে হবে, একটা ইমেজ অ্যাড করতে হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, যেখানে ক্যারোজল হবে। ইমেজটা, ইমেজের সাথে কন্টেন্টটা কি হবে, ক্যারোজল হবে, মানে ইমেজের সাথে কন্টেন্টগুলা। তো এই জিনিসটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, তো এখানে দেখেন আমরা পিএইচডিটা যদি দেখি, ভালো মতো যদি দেখি, তাহলে আমরা এখানে অনেক কিছুই দেখতে পাবো। সেটা হচ্ছে পিএইচডিটা যদি দেখেন, তাহলে আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে কিভাবে ক্রিয়েট করা আছে। পিএইচডিতে স্পষ্ট বলে দিয়েছে যে এটা স্লাইডার হবে আর উপরে একটা যেটা সেটা হেডার হবে। এখন এই জিনিসটা অনেক দুইভাবে করা যায়। একটা হচ্ছে হেডারটা পিএইচ স্লাইডারের ভিতরে নিয়ে করা যায়, আর একটা যেটা সেটা হচ্ছে এই আপনার মনে করেন যে নেভিগেশন মেনু আছে, সে নেভিগেশন মেনুটা অন্যভাবে করব আমরা। এখন যদি স্লাইডারের ভিতরে করি, তাহলে রেসপন্সিভে কি প্রবলেম হবে কিনা সেটা আগে দেখতে হবে। তো আগে আমরা কি করব, আগে আমরা স্লাইডারের ভিতরে করার চেষ্টা করি। তো এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের তো আগে স্লাইডার টানতে হবে। যার আগে আমরা কাজ করি হেডার দিই, হেডার দিয়ে এখানে বলবো যে রো কন্টেইনার, সরি কন্টেইনার, তারপর বলবো রো। এরপর আমরা বুটস্ট্র্যাপে যাব। ক্যারোজল। সো আমাদের স্লাইডারটা থাকবে এরকম যে স্লাইডারের ভিতরে কন্টেন্ট আছে, তাই না? কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। তাই এই যে এই হচ্ছে আমাদের স্লাইডার। সো আমি কি করব, ক্যারোজল যে আইটেমগুলো, সেই আইটেমগুলো আমি একটু বাদ দিয়ে দিচ্ছি। আমার যা যা লাগবে আমি খালি ওই অংশটুকু নিয়ে নিচ্ছি, হ্যাঁ। তো এই যে বাকি টেক্সটগুলো একটু সাইজ করে নিলাম আর কি। এখন এটা তো আমার ইন্ডিকেটর, এই পর্যন্ত ঠিক আছে। দেন এটা হচ্ছে আমার ক্যারোজল ইনার, ক্যারোজেল ইনারের ভিতরে আমার আইটেমগুলো আছে, তাই না? ক্যারোজেল ইনারের ভিতরে আমার আইটেম, আর ক্যারোজেল আইটেম যেগুলা, সে আইটেমগুলা কি করতেছে, ক্যারোজেল আইটেম, এই আইটেমগুলাই হচ্ছে আপনার এই ইমেজ। তো আমি একটা ইমেজ দিই এখানে, ইমেজেস ব্যানার ওয়ান। আর এই যে এখানে একটা আইটেম, এই যে একটা আইটেম, এখান থেকে এই পর্যন্ত একটা কপি করে, আমার আইটেম টোটাল দুইটা, ঠিক আছে। আর এই ডিপটা হচ্ছে এই যে এইটার ডিপ। সো এটা একটু ওলট পালট হয়ে গেছে, আমরা দেখি ঠিক করি এটা। এটার ভিতরে ঢুকবে, হ্যাঁ একটু আমরা একটু সাইজে আনতে হবে। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি কন্ট্রোলার, তাই না? সো আমি এখানে একটা ইয়ে দিই, কন্ট্রোলার, এখান থেকে এই, এখান থেকে এই,
সো কন্ট্রোলার ইন্ট এগুলো হচ্ছে আমার আইটেম, তাই না? সো আমি এখানে দিতে পারি যে ক্যারোজেল আইটেম, আর আইটেম শেষ কোথায়? এখানে শেষ, তাই না? আর এটা কি আমার, বলেন তো এটা কি? এটা হচ্ছে পুরা স্লাইডটা। ক্যারোজেল ইনার এরিয়া কই? আইটেমটা ওইদিক যাবে, হ্যাঁ। এটাকে একটু ফরম্যাটিং করে নিতে হবে, নাহলে আপনার কোড বুঝতে অসুবিধা হবে। এটা সুন্দর করে একটু ফরম্যাটিং করে নেবেন। আমি ফরম্যাটিং করতেছি কিভাবে বুঝতে পারতেছেন? এই যে দেখেন, আমি এখন এটাকে বন্ধ করলে এই যে রো, এটা কি কন্টেইনার, এটা হচ্ছে রো, বাট ফরম্যাটিং উল্টা পাল্টা হয়ে গেছে, দেখছেন? এই যে দেখেন, এই ডিপটা আসবে এখানে, এটা খুললাম। যাই হোক, সো ইমেজ দিলাম প্রথমে, ব্যানার, ব্যানার ওয়ান। এখন যদি আমরা একটু ভিউ করি এটা, তাহলে আমরা দেখতে পারবো এই যে আমাদের স্লাইডার, তাই না? বাট আমাদের স্লাইডার স্লাইড হচ্ছে না কেন বলেন তো? তাহলে কি আমরা কন্ট্রোলারে ভুল করছি? আচ্ছা দেখি, আমরা বুটস্ট্র্যাপ সাইন দিছি এখানে, আমরা এখানে যে কোয়েরি দিছি, ও যে কোয়েরি লেটেস্টটা, অনেক কিছুই তো দেওয়া আছে এটা। প্রবলেমে আমিও পড়ছিলাম, স্লাইডার হয়ই না, ক্যারোজেল কাজই করছে না। একটু ওয়েট করি, আমরা দেখি কি হয়েছে। ও হ্যাঁ, কাজ করতেছে না, কারণ তো আছে। আমি এখানে আইটেম নিছি দুইটা, দুইটা আইটেমেই তো অ্যাক্টিভ দিছি, আমি কপি করছি না, এই দেখেন অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি? ওইটাই প্রথমে থাকবে। এবার দেখেন কাজ হয়। এবার যেটা করতে হবে, স্লাইডারটা ফুল স্ক্রিন করতে হবে। কি করতে হবে? ফুল স্ক্রিন করতে হবে। আচ্ছা, ফুল স্ক্রিন করতে হলে মানে কি, আমার পুরো ব্যাকগ্রাউন্ড যে স্লাইডারটা থাকবে এটার মতো, বুঝা গেছে? তার মানে আমার কন্টেন্ট কোথায় থাকবে? আমার কন্টেন্ট থাকবে হচ্ছে ভিতরে, বাট আমার স্লাইডারের ব্যাকগ্রাউন্ড মানে ইমেজ, সেগুলো ফুল স্ক্রিন হবে। তাহলে এখানে আমি প্রথমে তো কন্টেইনার ইউজ করছি, আচ্ছা তোমার, তাই না? প্রথমে তো আমি আমি কন্টেইনার চলে ইউজ গেলে করছি, তাহলে কন্টেইনার হবে। এক্ষেত্রে আমরা কি করব এখানে? এক্ষেত্রে এই যে দেখেন না, এই যে ক্যারোজাল স্লাইড, এই ক্যারোজাল স্লাইডটা পরে আমরা রো ইউজ করব। এই পর্যন্ত বুঝেন নাই কেউ আসান? মানে আমরা কি করব, আমরা ক্যারোজলের ক্ষেত্রে, মানে বুটস্ট্র্যাপের যে ক্যারোজল থাকবে সেই ক্যারোজলের ক্ষেত্রে আমরা কি করব না, আমরা কোনো রো, কন্টেইনার এগুলো ইউজ করব না। স্লাইডারের ক্ষেত্রে আমরা এগুলো কি করব না, ইউজ করব না। আর এই যে স্লাইডিং প্রবলেমটা, স্লাইড হয় না কেন? কারণটা হচ্ছে আমরা কি করেছি, আমরা বোথ আইটেমেই অ্যাক্টিভ ক্লাসটা ইউজ করছি। অ্যাক্টিভ মানে ওইটাই আগে আসবে। বুঝাইতে পারছি? আচ্ছা, এটা গেল একটা প্রবলেম। সেকেন্ড যে প্রবলেমটা হচ্ছে, আমাদের এখানে একটা ওভারলে ক্রিয়েট করতে হবে, তাই না? আচ্ছা, ওভারলেটা কার উপর ক্রিয়েট করতে হবে? আমাদের ক্যারোজাল ইনারের উপর ক্রিয়েট করতে হবে নাকি ইমেজের উপর? কার উপর বলেন তো? আমাদের
ওভারলেটা কার উপর ক্রিয়েট করতে হবে? আমাদের ওভারলেটা কি ইমেজের উপর ক্রিয়েট করতে হবে? আমাদের ওভারলেটাকে ক্যারোজাল ইনারের উপর ক্রিয়েট করতে হবে? আমাদের ওভারলেটা কার উপর? এই যে ইমেজে এখানে কার উপর ওভারলে আছে? টেক্সটের উপর আছে না খালি ইমেজের উপর আছে? অবশ্যই ইমেজের উপর আছে। সে কারণে আমাদের কি করতে হবে বলেন তো? এখানে আমরা ইমেজের উপর আমরা ওভারলে ক্রিয়েট করব। কার উপর? ইমেজের উপর। আচ্ছা ঠিক আছে, তাহলে ইমেজের উপর ওভারলে ক্রিয়েট করার জন্য আগে যেটা করতে হবে, ইমেজটাকে একটা ডিভের ভিতর ফালাইতে হবে। সেটা হচ্ছে ক্যারোসেল ইমেজ। আমি একটা ইমেজের উপর ক্রিয়েট করে বাকিটাকে ডিভের উপর ফালাই দিব। আচ্ছা ব্যাস, আমি দেখি কাজ করে কিনা। ইমেজ ঠিক আছে, ঠিক আছে না? ইমেজ তো ইমেজের মতোই আছে। ইমেজ তো ইমেজের উপরে আছে, তাই না? তো আমাদের যেটা করতে হবে এখন, আফটার বিফোর সুডো ক্লাস ইউজ করতে হবে এখানে। বুঝতে পারছি? সরি, আজকে ক্লাসটা আপনাদের খুব প্রবলেম হচ্ছে আমার জন্য। তো সাইডারটা ক্রিয়েট করলাম, কি প্রবলেম হচ্ছে যে একটা ওভারলে হবে, সেই ওভারলেটার জন্য আমাকে কি করতে হবে, এই একটা ইয়া দিলাম, ক্যারোজল ইমোজ নামে ইমেজ নামে একটা কি করলাম, ডিভ ক্রিয়েট করলাম, তাই না? আচ্ছা স্লাইডার, ঠিক আছে। ওকে, সো এখন আমি কি করব, এই ক্যারোজল ইমেজে একটা আফটার ইউজ করব। ইউজ করে বলবো যে আগে কন্টেন্ট দিতে হবে। আফটার বা বিফোর দেওয়ার পর কি দিতে হবে বলেন তো? কন্টেন্ট। কন্টেন্টে ফাঁকা একটা 2 দেই, দেখি শো করে কিনা। দেখি আছে, কোথায় শো করছে? করে নাই। আচ্ছা এবার আমি এটা পজিশন বলি টপ 0, দেখি আছে, নাই। আচ্ছা এটার উইথ বলি, উইথ 100%, দেখি কই 2 কই? আমি 2 দেখতে পাচ্ছি না। আর এক কাজ করি, এই যে কন্টেনার ইমেজটা নিছি, এই যে সেম ডিফটা এই ইমেজও নিয়ে নিই, যেহেতু এটা স্লাইড হচ্ছে, ঠিক আছে। ক্যারোসেল কে সি আর ও ইউ, হ্যাঁ আচ্ছা তাই না? ওকে, সো এবার যদি দেখি, আমার 2 কিন্তু দেখতেছি না, আমার কন্টেন্টে 2 দেখতেছি না। আমি কি করছি, ক্যারোসেল ইমেজ নিছি, ক্যারোসেল ইমেজে আফটারটা ভুল হয়েছে, দেখছেন কোন? এবার 2 আসছে, এই দেখেন 2, খেয়াল করছেন? এই দেখেন 2, বাট সেটা ইমেজের উপরে আসে নাই। আচ্ছা গেল। আচ্ছা উইথ 100% দিছি, টপ দিছি 0। আচ্ছা একে আমি বটমও 0 করি। যদি 0 করি তাহলে কি হবে? ও ওখানেই আছে, ওকে ধরি আমি। পজিশন করতে হবে, ঠিক আছে। সো আমি এখানে বলবো পজিশন অ্যাবসোলুট, তাহলে না ওটা ইমেজের উপরে যাবে। এবার না ইমেজের উপরে আসবে, এবার তো 2 খুঁজেই পাওয়া যাইতেছে না, জেড ইন্ডেক্সের কারণে, ঠিক আছে। সো আমি বলবো জেড ইন্ডেক্স বাড়ায় দিলাম, দেখি আসে কিনা। নাই, ওটা গায়েব। টপ 0, বটম 0, টপ আর লেফট, লেফট 0, দেখি
কই বেচারা কই? আছে? তাহলে টু কই গেল? আচ্ছা, খোঁজেন। কিভাবে খুঁজবো? এই ক্যারোজল ইমেজ দেখেন, ইমেজের পর এখানে আফটার দিয়ে একটা ক্লাস আসছে, এই দেখেন আফটার। সেখানে আমরা টু বলছি, অনেক কিছুই বলছি, বাট এখানে শো করতেছে না কেন? প্রবলেমটা কোথায়? আচ্ছা, আমি যদি এই ইমেজটাকে, শুধু ইমেজটাকে, ক্যারোজল ইমেজের ইমেজটাকে বলি পজিশন রিলেটিভ, মানে এইটার সাথে রিলেটিভ, তারপরও শো করে? শুধু ইমেজটাকে বলছি। আমি এক কাজ করি, এটাকে দিয়ে ক্যারোজল ইমেজ পজিশন রিলেটিভ, ইমেজের সাথে কাজ করবে। নাই, গায়েব। ওকে, নো প্রবলেম। ব্যাকগ্রাউন্ড কালার রেড, তারপর হাইট 100%। সরি, আচ্ছা এখানে একটা ঝামেলা হচ্ছে, স্লাইড হইতেছে বারবার, এটা আমরা অফ করে দিই। হ্যাঁ, একটা অফ করে দিই, এরকম থাক, একটা চলতে থাক, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। হাইট 100% উইথ 100%। আসছে? কালার চলে আসছে না? জেড ইন্ডেক্সটা বাদ দেই, বুঝাইতে পারছি এবার? জেড ইন্ডেক্সের কারণে সমস্যা হচ্ছিল, তো জেড ইন্ডেক্স বাদ। এই যে দুই উপরে, কালারের কারণে হয়তো আমরা খেয়াল করি না। এবার কন্টেন্টের দুই বাদ, কন্টেন্টের দুই বাদ। এইটুকু আমরা ইমপ্লিমেন্ট করি, কপি করে আমরা এই যে এখানে দিয়ে দেই। কি দিলাম আমরা বলেন তো? আমরা জেড ইন্ডেক্স বাদ দিছি, ইমেজের পজিশন রিলেটিভ করছি, কন্টেন্ট জিরো, মানে কন্টেন্টে কিছু নাই, জিরো না, টপ জিরো, লেফট জিরো, পজিশন অ্যাবসলুট, ব্যাকগ্রাউন্ড রেড, হাইট 100%, উইথ 100%, ব্যাস। তাহলে এবার ইমেজগুলা কই গেল? এবার এটাকে আমরা করব কি, এটার কালারটা আমরা ব্ল্যাক করব, করলাম ব্ল্যাক, তাহলে ব্ল্যাক হয়ে গেল। এবার আমরা কি করব, এটা অপাসিটি দিব। কি দিব বলেন? অপাসিটি, সরি, অপাসিটি 0.9 কমাই, 0.9 দিছি, হয় না। 8 হয় না, 7 হয় না, 6 হয় না, 5 হয় না। 5 ঠিক আছে। দেখেন তো ওই রকম ইমেজের মতো হইছে? কন কথা কন, ঠিক কি না? হ্যাঁ, এবার অপাসিটি 0.5, তো আমাদের হয়ে গেল। আমরা এখন কি করব? আমাদের এখানে কি করতে হবে? জাস্ট ইমেজ বসাইতে হবে। সো এখন আমি ইমেজটা দিয়ে দিলাম, দেখেন আমার কন্টেন্ট রেডি। আমার দুইটা ইমেজের ক্ষেত্রেই সেম, রাইট? তো আমার স্লাইডার হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে? এখন আমার স্লাইডারে কন্টেন্টগুলো দেখতে হবে। আচ্ছা, কন্টেন্টে কি আছে? টাইটেল আছে, তারপর টেক্সট আছে, তারপর বাটন আছে, তাই না? আমাদের এখানে কি কি আছে? আমাদের এখানে টাইটেল আছে, পি আছে, বাট বাটন নাই। বাটনটা তো বসাইতে হবে, তাই না? সো আমি কি করব, এই যে কন্টেন্টগুলা, এটাকে আগে জায়গায় বসাই। সো আমি এটাকে একটা ডিভের ভিতর ফালাবো, সেটা হচ্ছে ক্যারোসেল কন্টেন্ট, এরকম করে একটা, আরেকটা ফালাবো হচ্ছে ক্যারোসেল
বাটন না, ক্যারোজল না, ব্যানার, ব্যানার বাটন, ঠিক আছে। এরপর বুটস্ট্র্যাপের বাটন আমি এখানে বসায় দেব এনি হাউ। আচ্ছা, এই যে এইটা আপাতত এই আইটেমটা আমি অফ রাখবো, আমি একটা আইটেমে কাজ করব, বাকিগুলোই ইমপ্লিমেন্ট করব। বুটস্ট্র্যাপে গিয়ে বাটন ব্যাটারে ধরে নিয়ে আসবো, এই যে বাটন, যাইয়া দুইটা বাটন একসাথে কই আছে ওইটা দেখব, এই যে বাটন, আস্তে করে কপি করে এখানে ছেড়ে দেব। সো এই যে বাটন চলে আসছে, বাটনের টেক্সট কি, টেক্সট হচ্ছে গেট স্টার্টেড নাও আর হচ্ছে লার্ন মোর, রাইট। সো আমি এখানে গিয়ে বলবো যে গেট স্টার্টেড নাও, আর এটা হচ্ছে লার্ন মোর। আর এলজি বড় বাটন না, এলজি বাদ, এই ক্লাসগুলো তো আমরা প্র্যাকটিস করছি, রাইট। যাব, আমার বাটনও চলে আসছে, স্লাইড করলেও বাটনও আসবে, আচ্ছা ঠিক আছে। এরপর আমাকে যেটা করতে হবে, এই সব কন্টেন্টগুলোকে সেন্টারে আনতে হবে, রাইট। আচ্ছা, কার সাপেক্ষে, এই ইমেজের সাপেক্ষে সেন্টারে আনতে হবে। আস্তে করে কিচ্ছু করব না, এই যে ক্যাপশনটাকে ধরবো, এই যে ক্যারোজল ক্যাপশন, ক্যারোজল ক্যাপশনে ধরলে দেখবো এখানে বলে দিছে রাইট 15%, দেখছেন, বটম 20 পিক্সেল, এরা পিক্সেল বলছে তাই না, লেফট 15%। আমরা কি করব, আমরা এখানে বটমটাকে বলবো 50%, তাহলে দেখবো এটা সেন্টারে চলে গেছে অটো। বাট সেন্টারে এসে কি হয়েছে, এটা কি আদৌ পরিপূর্ণ সেন্টারে আছে কিনা বলেন তো, উপর নিচ যদি মাপি সেন্টারে পাবো, এখান থেকে এই পর্যন্ত সেন্টার, বাট উপরে সেন্টারে নাই, সেন্টারে নাই তাই না, আমার কাছে মনে হইতেছে না সেন্টারে নাই। কেন সেন্টারে নাই, কারণ এই কন্টেন্ট গুলার কারণে। কিসের কারণে, কন্টেন্ট গুলার কারণে, এটা কিন্তু সেন্টারেই আছে, বাট কন্টেন্টের কারণে একটা নির্দিষ্ট হাইট পাচ্ছে, এটা শেষের দিক থেকে সেন্টার নেবে। তো আমি এখন কি করব, আমরা ইউজ করছিলাম একটা জিনিস, বলেন তো সেটা কি, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম ট্রান্সলেট, মনে আছে, পার্সেন্টে ইউজ করব, এই যে এখানে 50% আর এখানে 50%। আচ্ছা, কেমন হয়ে গেল না। আচ্ছা, এটা কি লেফট রাইটের জন্য না, সো এটা 0। আর এই যে 50% বটম থেকে বলছি এ কারণে পজিটিভ, পজিটিভ বললেই সেন্টারে চলে গেল। আমার কথা বুঝতে পারছেন, আমি যদি এখানে নেগেটিভ বলতাম মানে মাইনাস বলতাম, তাহলে আমাকে এখানে বলতে হইতো টপ 50%। ক্লিয়ার। আমরা ওই যে একদিন গ্রাফ দিয়ে করাইলাম না, বটম থেকে উপরে গেলে সেটা অবশ্যই পজিটিভ দিয়ে করতে হবে। আর এই ট্রান্সফর্ম যেহেতু একবার ইউজ করছি, একবার ইউজ করলে হবে, কয়বার ইউজ করতে তিনবার, হবে, 3 বার। তিনবার। আর এই ক্যারোজল ক্যাপশনটাকে ধরবো আমরা এখন। So আমরা এখানে যাব, যাওয়ার পর আমরা এখানে আইসা এই ব্যাটারে ধরবো, সরি সরি সরি, এই যে এই ব্যাটারে, এই পুরোটারে ধরি, এমা, হ্যাঁ ধরছি, কপি, দেন এই জায়গায় পেস্ট। বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে কাজ করলাম, আমাদের এটা লাগবে না, আমাদের এত কিছু লাগবে না, একটু রাইট, এই দুইটা। আর এটাকে 3 বার, একটা হচ্ছে কি ওয়েব কিট, আর এটা হচ্ছে মোজ, শেষ। এবার দেখি, এখন একে আমি যতই ঘষা মাজা, যতই প্যাডিং টুডিং যাই দেই না কেন, সেন্টারেই থাকবে। আচ্ছা, গেল এটা। এবার আমাকে কি করতে হবে, মানে আমি এখন আমার কন্টেন্ট গুলো যাই করি না কেন সেন্টারে থাকবে, এই তো। আচ্ছা গ্রেট, এটাকে আমি H2 দিব। কেন H2 দিব, তাহলে আমি একটা ডিফল্ট স্টাইল পাবো এখানে, এইটার কন্টেন্টটা চেঞ্জ করে দেই। ওয়েলকাম টু। আমি কন্টেন্ট কোথায় গিয়ে চেঞ্জ করতেছি কোন, এরপর পি দিয়ে দেই। আজকের ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট, যদিও আজকে একটু ভেজাল হয়েছে, মাফ করবেন ভেজালগুলোর জন্য। ডান।
পি দিলাম, ওইটাও দিলাম। এবার বাটনটা স্টাইল করে নেব। আমি তো বলেছি বাটন বাছাধনরা বাটন কি করতে হবে, কমন একটা স্টাইল করব বাটনের আমরা। আস্তে করে এটাকে ধরবো, ধরার পর দেখেন হাইট কত, 55 উইথ 180 বা 185। আস্তে করে এখানে কোনটায় যাব, এই যে এটাকে ধরবো, ধরে এই যে এটাকে ধরবো, ধরার পর এই যে বাটন, এই যে প্যাডিং পুডিং সব বাদ, কি বাটন ক্লাস তাই না, এই যে এই ক্লাসটা, তো এই বাটন ক্লাসটা ধরবো, ধরার পর এই জায়গায় একটা বাটন লিখছিলাম, এই দেখছেন বাটন। আস্তে করে এটাকে ধরে বলবো যে হাইট 55 পিক্সেল উইথ উইথ 185 পিক্সেল। ঠিক আছে, দেখি কাজ হয়ে গেছে। এবার কি করব, এখানে কি কোনো বর্ডার রেডিয়াস আছে, নাই, বর্ডার রেডিয়াস 0 হয়েছে, নাই। এবার ফন্ট নিয়ে কাজ করব। আচ্ছা এখানে ফন্ট কি আছে, ফন্ট দেখবেন যে রেলওয়ে সেমি বোল্ড মানে 614 পিক্সেল, কালার এটা। আচ্ছা ওকে গ্রেট। আমি এখন কোথায় যাব, ধরলাম, ধরে কালার হোয়াইট, আর এটা হবে রেলওয়ে, রেলওয়ে সেমি বোল্ড, আর ফন্ট সরি সাইজ 14 পিক্সেল, আর লাইন হাইট 20 পিক্সেল। যদিও এগুলো আমাদের ডিফল্ট ভাবে করে দেওয়া আছে। হয়ে গেছে বাটন। এখন কি করতে হবে, বাটনের একটা ডিফল্ট কি থাকবে, এই বাটনটা একটা ডিফল্ট কালার থাকবে, পরবর্তী বাটনটা হোভার এফেক্ট হবে, এই তো। আচ্ছা সো আমি এখন কি করব, এইটাতে ও টেক্সট ট্রান্সফর্ম ইউজ করতে হবে, টেক্সট ট্রান্সফর্ম, আপার কেস, বুঝতেছেন? তাহলে হোভার করলে কি হবে, এখানে একটা বর্ডার আছে, বর্ডার 1 পিক্সেল সলিড হোয়াইট, বর্ডার পেয়ে গেছি। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি, এই যে এটা, ঠিক আছে, না ট্রান্সপারেন্ট করে দিলাম, ট্রান্সপারেন্ট। যখন হোভার করব দেখেন দুইটাতে দুইটা ব্যাকগ্রাউন্ড তাই না, কেন বলতে পারেন, একটাতে বলে দেওয়া আছে বাটন প্রাইমারি, আর একটা বলে দেওয়া আছে বাটন সেকেন্ডারি। হোভার করলে দুইটা আলাদা এফেক্ট ক্রিয়েট করবে, বুঝতে পারছি? যাই হোক আমরা এখানে আপাতত একটাই হোভার করি, জাস্ট বাটনটাকে হোভার, ব্যাকগ্রাউন্ড কালার এইটা, বর্ডার কালারও এটা। ট্রানজিশন 0.3 সেকেন্ড, all is in out। ব্যাস, এবার
এই যে বাটনটা, এই ব্যানার বাটন, এই ক্লাসটাকে ধরবো। এই যে ব্যানারে আইসা বলবো যে মার্জিন টপ 20 পিক্সেল, ঠিক আছে? আরো বেশি। দেখেন এটা কিন্তু সেন্টারেই আছে এখনো। এবার পি, ক্যারোজল কন্টেন্ট পি। স্যার বাটন দুটার মাঝখানে একটু স্পেস হবে না? হ্যাঁ দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এত চোখ আপনার ক্লিয়ার। ওপেন সেন্স 14 পিক্সেল, কালার হোয়াইট। এটা অলরেডি করে দেওয়া আছে, কোথায় বলেন তো? এই পিতে ওপেন সেন্স 14 পিক্সেল, জাস্ট কালার চেঞ্জ করব আমরা। ইয়াতে করা আছে। ডান। টপ বটমে কি দিব? এখানে জাস্ট একটা বিয়ার ইউজ করি। প্যাডিং, ঠিক আছে? আর এই যে ব্যানার বাটন, কই বাটন? এই যে বাটন, বাটনে মার্জিন দিলাম, বাটনের বাইরে দিয়ে দিছি। হ্যাঁ, মার্জিন টপ বটমে 0 দিয়ে লেফট রাইটে 20 পিক্সেল। শান্তি? এবার ঠিক আছে, ঠিক আছে। হোভার। এই যে এই জিনিসটাকে চেঞ্জ করতে পারবেন আপনারা, কালার প্লাস, হ্যাঁ কোনটার? এই যে এটা, এই যে এই আইকন, কালকে একটা হোম টাস্ক থাকবে, এই ব্যানার ক্রিয়েট করবেন, আইকনটার কালার চেঞ্জ করবেন, এখানে একটা বক্স দিবেন, মানে ব্যাকগ্রাউন্ড কালার দিবেন আইকনে। বুঝাইতে পারছি? কোন তো কি রকম হবে, আমি আপনার সিম্পল দেখাইতেছি। ধরেন আমি এটাকে ধরলাম, মানে এটাকে, স্লাইডারের যে আইকনটা। হ্যাঁ দেখেন আমি করে দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার রেড, হুম। আর কালকেও ক্লাস আছে, আচ্ছা। প্যাডিং 20 পিক্সেল, হ্যাঁ 20 পিক্সেলই দিলাম, 20 পিক্সেল। দেখছেন একটা ব্যাকগ্রাউন্ড কালার আসছে, এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, বক্সের কালার, আইকনের একটা কালারটা বক্স চেঞ্জ তৈরি করে করবেন দেব। ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, দেখি আপনারা কে কে পারেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টাটা।